এই বর্ষার দিনে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়লেই না এটা ওটা খেতে ইচ্ছা হয়। তার মধ্যে বিরিয়ানি, যেটা আমাদের বাঙালির কাছে ইমোশন। বাড়িতে অল্প চিকেন থাকলেই মনটা কিন্তু মনে হয় বিরিয়ানি বানিয়ে ফেলি। হাতের কাছে হয়তো সব কিছু উপকরণ থাকে না, তাতেও বিরিয়ানি আমরা সবাই খুব দারুণ বানাতে পারি। কম উপকরণ দিয়ে ঝটপট কিভাবে বিরিয়ানিটা আপনারা বানাবেন, ওই যে বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো। হয়তো হঠাৎ করে খুব বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু হাতে সময় খুব কম, লাঞ্চ বা ডিনারের টাইম হয়ে যাবে, তাই 30 মিনিটের মধ্যে কিভাবে ঝটপট একটা বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। হ্যাঁ, প্রথমেই প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি চিকেন। যে বিরিয়ানিটা আজকে বানাচ্ছি খুব অল্প তেল মশলায় বানাবো, আর সময় একদম কম লাগে। মাত্র 30 মিনিটে বিরিয়ানিটা বানানো রেডি হয়ে যাবে। চিকেনটা একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি, চিকেনটা ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। তারপর চিকেন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ নুন, আর দিয়ে দিয়েছি 4 চামচ মতো জল ঝরানো টক দই। টক দইটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে কিছুটা জল ঝরিয়ে নিতে হবে। তারপর একে একে এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে নেক্সট যেটা মশলা দিচ্ছি সেটা হচ্ছে আদা পেঁয়াজ রসুনের জুস। হ্যাঁ, আদা পেঁয়াজ রসুন বাটাটা আমরা দেব না, ছাঁকনি দিয়ে জাস্ট জুসটা, এর ফ্লেভারটা ছেঁকে দিয়ে দেব। এইভাবে একবার বিরিয়ানিটা বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনারা ঠকবেন না। আর তেল মশলা খুবই কম লাগবে। প্রেসার কুকারের মধ্যে চিকেনের মধ্যে এইভাবে মশলা দিয়ে চিকেনটা 2টো সিটি মেরে নিলেই কিন্তু বিরিয়ানির চিকেন একদম রেডি হয়ে যাবে। আর চিকেনটা খেতে এত টেস্টি হবে, নর্মাল রেস্টুরেন্টে আমরা চিকেন খাই ওটাতেও কিন্তু রিচ কম হয়, একদম হালকা হয় না বিরিয়ানির রাইসগুলো। একদম সেম প্রসেসেই আজকে চিকেনটা বানাবো, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাস, এবার জুসটা কিন্তু ছাঁকনিতে ছেঁকে পুরোটা দিয়ে দিলাম। যা যা মশলা বিরিয়ানি রান্না করার সময় বা বিরিয়ানি চিকেনটা বানানোর সময় আমরা দিই, সেম সেম মশলাই দেব। তাহলে নুন, টক দই দিয়েছি 4 চামচ, আর মোটামুটি যে জুসটা দিয়েছি বড় কাপের হাফ কাপ মতো আদা পেঁয়াজ রসুনের জুস দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা বড় চামচের 1 চামচ মতো দিয়ে দিলাম। এরপর একে একে হাফ চামচ করে কেওড়া জল, হাফ চামচ গোলাপ জল, এই দুটো একসাথে দিয়ে দিলাম। ব্যাস, খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি। হাতা দিয়েও মিশিয়ে নিতে পারেন, বা হাত দিয়েও সুন্দর করে চিকেনের সঙ্গে সব কিছু মশলা মিশিয়ে দিতে পারেন। প্রেশার কুকারের সিটি এঁটে দিলেই, সিটি পড়লেই কিন্তু সব কিছু মশলা চিকেনের সাথে এমনিই মিশে যাবে। ব্যাস, প্রেশার কুকারের ঢাকনা এঁটে দিয়েছি। না, জল কিন্তু আলাদাভাবে এখানে দিইনি, যেহেতু টক দই থেকে জল বেরোবে, আবার হাফ কাপ যে জুসটা দিয়েছি সেটা থেকেও কিন্তু জল বেরোবে। এবার প্রেশার কুকারে 2টো সিটি পড়ে গেলে ভালো করে ঠান্ডা করে ভাপটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ প্রেশার কুকারটা রেখে দেবো। ওদিকে প্রেশার কুকারের সিটি তো 2টো পড়ে গেছে, রেখে দিয়েছি। বিরিয়ানির রাইস বা বিরিয়ানির ভাতটা বানানোর জন্য প্রস্তুতিটা এবার নিয়ে নিই। একটা বড় হাঁড়ির মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 2 চামচ নুন। বিরিয়ানি বানানোর জন্য এই ভাতের মধ্যে যে নুনটা দেওয়া হয় এটা কিন্তু খুব প্রয়োজনীয়। নুনটা যদি ঠিক মাত্রায় এই সময় দেওয়া হয়, বিরিয়ানির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তারপর একে একে কিছু গোটা গরম মশলা, যেহেতু চিকেনের মধ্যে কোনো গোটা গরম মশলা দিইনি, আমি ভাতের মধ্যে দিচ্ছি। আপনারা চাইলে চিকেনের মধ্যেও একটু গোটা গরম মশলা দিতে পারেন, চিকেনটা যখন সিটি মারবো তার আগে। আমি এখানে সাজিরে দিয়েছি হাফ চামচ, 3টে দিয়েছি লবঙ্গ, অল্প একটু জয়িত্রী ফুল, আর একটু জায়ফল দিয়েছি হাফ ভাঙা, আর দিয়েছি 2টো এলাচ। আর এই জলের মধ্যে হাফ চামচ মতো ঘি মিশিয়ে দিচ্ছি। হাফ চামচ ঘিটা মিশিয়ে দিলে কি হবে, বিরিয়ানির যে রাইসটা বা ভাতগুলো একে অপরের সঙ্গে একদমই লেগে যাবে না, একদম খিলা খিলা রাইস যেটা বলে না সেটা হবে। এবার এই জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা কিন্তু গরম হয়ে গেছে। ওদিকে চালটা আগে থেকেই ধুয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। আমি এটা ইন্ডিয়া গেটের বাসমতি চালটা নিয়েছি, যে কোনো ধরনের বাসমতি চালটা আপনারা নিতে পারেন। দেরাদুন রাইসটা দিয়ে বিরিয়ানি বানালে সেটা ফ্লেভারটা বা সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এই যে রাইসটা, এটা হতেও কিন্তু খুব বেশি টাইম লাগে না, মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে। হাঁড়িতে জল তো গরম হয়ে গেছে, একটা ছোট বাটির মধ্যে 2 চামচ 3 চামচ মতো জল তুলে নিলাম। এটা দিয়ে কি করব চলুন বলে দিচ্ছি। বাড়িতে নিশ্চয়ই দুধ অ্যাভেলেবেল নেই, দুধ দিয়ে যে কালারটা বিরিয়ানি সেটা ভেজাতে হবে। আমার কাছে তো কেশরও ছিল না, আমি কি জোগাড় লাগিয়েছি, গরম জলের মধ্যে 2 চামচ আমুল দুধ গুলে নিয়েছি। তারপর অল্প একটু ফুড কালার মিশিয়ে দিয়েছি। ফুড কালার যারা অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে এখানে 1 চিমটে হলুদও দিতে পারেন, কোনো হলুদের গন্ধ লাগে না।
বা যাদের বাড়িতে কেশর থাকবে অ্যাভেলেবেল, কেশরও এই সময় কিন্তু দিতে পারেন। এই ফুড কালার দিয়ে যে জলটা এটা বানিয়ে রাখলাম, আর প্রেশার কুকারের ভাপটা বসে যাওয়ার পর এবার দেখাচ্ছি চিকেনটা কেমন হলো। চিকেন তো দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনের যে জুসটা এটা কিন্তু লাগবে, এটা বিরিয়ানি রাইসের সঙ্গে লেয়ারে লেয়ারে দেব। এই যে জুসটা, এই জুসটা বিরিয়ানির লেয়ারে দিলে না বিরিয়ানিতে ভাতগুলো একদম জুসি হবে আর খেতে দুর্দান্ত হবে। মোটামুটি 10 মিনিট মতো ভাতটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভাত কিন্তু একদম হয়ে গেছে। এই সময় কিন্তু ভাতটা নামাতে হবে, যেহেতু ফ্যান ঝরানোর সময় কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রাখা হয়, ওই সময় কিন্তু আরেকটু কুক হয়ে যাবে, তখন কিন্তু ভাতটা একটু বেশি হয়ে যেতে পারে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। ভাত একদম দারুণভাবে হয়ে গেছে, আর রাইসগুলো একে অপরের গায়ে একদম লাগেনি। তাই ভাত বানানোর সময় সাদা তেল বা হাফ চামচ ঘি কিন্তু জলের মধ্যে অবশ্যই দিয়ে দেবেন। এবার ভাতটা ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আপনারা ভাবছেন তো চিকেন তো বানানো হয়ে গেল, বিরিয়ানির রাইসও হয়ে গেল, তাহলে কি এই বিরিয়ানিতে আলু দেওয়া হবে না? আলু দেওয়া হবে, কিন্তু আলুটা আমি ভাজবো না, বলেছি না একদম কম তেল মশলার মধ্যে বানাবো। তাই আলুটা বড় বড় করে আলু কেটেছি, একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এই আলুর মধ্যে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু বিরিয়ানি মশলা আর অল্প 2-4 দানা চিনি। হ্যাঁ, বিরিয়ানির আলু কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, কারণ কি অল্প একটু চিনি দেওয়া হয়, চিনি দিয়েই কিন্তু বিরিয়ানি আলুটা সেদ্ধ করা হয়। এইভাবে সেদ্ধ করে নিচ্ছি। এইভাবে সেদ্ধ করলে ছাঁকা তেলে যে আলু ভাজাটা, অনেকে বিরিয়ানিটা মনে করেন খুব রিচ, ছাঁকা তেলে ভাজা আলু, চিকেনটা অত তেল দিয়ে কষানো, কিভাবে খাবো? এইভাবে যদি একবার বিরিয়ানি বানিয়ে খান না, একদম কম তেল মশলার মাত্র 2 চামচ ঘি দিয়ে পুরো বিরিয়ানিটা হয়ে যাবে। আলু ওইদিকে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার একটা বড় ডেচকি নিয়ে নিয়েছি, যার মধ্যে বিরিয়ানিটা লেয়ারিং করব। লেয়ারিংয়ের প্রথম তলেই একদম দিচ্ছি চিকেন। চিকেনটা দেখে বুঝতে পারছেন চিকেনটা খুব রিচ করে কষানো হয়েছে, অথচ চিকেনটা এত জুসি হয়েছে, এত সফট হয়েছে, একবার এইভাবে বানালে কিন্তু বুঝতে পারবেন। আলুগুলো যখন বিরিয়ানির সঙ্গে খাবেন না, আপনারা ধরতেই পারবেন না যে আলুগুলো তেল দিয়ে ভাজা হয়নি। দুর্দান্ত টেস্টি হয় আলুগুলো। এইভাবে প্রথমে আলু, তারপর চিকেন, তারপর বিরিয়ানি রাইসটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, ডিম সেদ্ধ করে ডিমটাও কিন্তু এখানে দিতে পারেন, আমি আর ডিম দিইনি। আমি যেভাবে লেয়ারিং করছি সেম প্রসেসে স্টেপ বাই স্টেপ লেয়ারিংটা করে নেবেন। তারপর বিরিয়ানিটা কিন্তু দমে বসাতে হবে মোটামুটি 15 মিনিটের মতো। দমে বসানোটা বাদ দিলে পুরো প্রিপারেশনটা রেডি হতে মাত্র 30 মিনিট সময় লাগে। তারপর দমে দেওয়ার পর আরও এক্সট্রা 15 মিনিট, মানে 45 মিনিটের মধ্যে বাড়িতে একটা টেস্টি বিরিয়ানি রেডি করে নিতে পারবেন। ওদিকে কী কী দিলাম বলে দিচ্ছি। প্রথমেই দিয়েছি হাফ চামচ বিরিয়ানি মশলা রাইসের উপর, তারপর ওই দুধের মধ্যে যে ফুড কালারটা ভিজিয়ে রেখেছিলাম ওটা অল্প দিলাম, আর দিলাম হাফ চামচ মতো ঘি। ঘিটা একটু দিতে হবে, যেহেতু চিকেন আমরা কষাইনি, চিকেনের মধ্যে কোনো তেল নেই, আলুর মধ্যে কোনো তেল নেই, শুধুমাত্র ঘি দেব অল্প একটু, সেটাও বড় চামচের 2 চামচ মতো দিয়ে পুরো বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। ঘি তো জানি আমরা গুড ফ্যাট, ঘি অতটাও শরীরে খুব বেশি ক্ষতি করে না। যাদের একমাত্র হাই কোলেস্টেরল আছে তারা ঘিয়ের বদলে অল্প একটু বাটারও দিতে পারেন। এবার আবারও আলু দিয়ে দিচ্ছি, তারপর সেম প্রসেসে একের পর এক স্টেপ বাই স্টেপ লেয়ারিংটা করে নেব। আর বিরিয়ানি মশলাটা অল্প অল্প করে প্রতি লেয়ারেই ছড়িয়ে দেব, তাতে কিন্তু খেতে আরও টেস্টি হবে। আর অল্প অল্প করে ফুড কালারটা, ওই যে বলে দিলাম ফুড কালার যারা একদমই পছন্দ করছেন না তারা কিন্তু দুধের মধ্যে 1 চামচ হলুদ দিতে পারেন, আর কেশর থাকলে তো কোনো কথাই নেই। তারপর সেম প্রসেসে পুরো লেয়ারিংটা করে নিয়ে এটাকে স্টিমে বসাবো। আমি বাড়িতে বিরিয়ানি বানালে কিভাবে স্টিমে বসাই, একদম দোকানে যেইভাবে স্টিমে বসানো হয় এইভাবে যদি স্টিমে বসানো হয় না, বিরিয়ানির ফ্লেভারটা আর বিরিয়ানির যে জুসিনেসটা এটা কিন্তু বজায় থাকে। প্রথমে একটা বড় জায়গার মধ্যে জল গরম করতে দিতে হবে, তারপর বিরিয়ানি, যেটাতে বিরিয়ানি আমরা করছি সেই পাত্রটা ওই গরম জলের উপর দিতে হবে। জলের বাষ্পে বা জলের ভাপে যে বিরিয়ানিটা কুক হয় না, তার টেস্টটা কিন্তু পুরো অন্যরকম হয়। আমাদের এখানে তো লেয়ারিং কমপ্লিট হয়ে গেল। প্রথম লেয়ারে দিয়েছিলাম 1 চামচ ঘি, একদম শেষের লেয়ারে গিয়ে আরও 1 চামচ ঘি এখানে অ্যাড করে দিলাম। একদম অল্প পরিমাণে ঘি দিয়ে বিরিয়ানিটা বানিয়েছি বলে না ভাববেন না যে টেস্টি হয়নি। এরকম একটা জায়গার মধ্যে প্রথমে গরম জল বসিয়ে দিয়েছি, আর পাতিলেবু কেন দিয়েছি, এই
টিনের জায়গাগুলো কিন্তু গরম জল ফোটালে একটু দাগ হয়ে যায়, পাতিলেবু দিয়ে ফোটাবেন, দেখবেন একদমই দাগ হবে না। বিরিয়ানিটা মোটামুটি 15 মিনিটের জন্য এখানে স্টিম করে নিয়েছি। একদম ঝরঝরে বিরিয়ানি, হোমমেড বিরিয়ানি একদম রেডি। আর সবচেয়ে কম উপকরণে, কম মশলায়, একদম কম তেলে বিরিয়ানিতে বানিয়েছি। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই একটা কমেন্টস যেন আমাকে করে যাবেন, একদম সহজ উপায়ে। সবসময় তো বিরিয়ানি খেতে ইচ্ছা হলে বাইরে থেকে কেনাও হয় না, আর ভয়ে খাওয়া হয় না, মনে হয় বিরিয়ানিটা অনেকটা রিচ। আমার তো মনে হয় সানডে স্পেশাল যে চিকেন কষা আর ভাত বাড়িতে বানায়, সেই চিকেন কষাতে এর থেকে বেশি রিচ হয়, আর সেটা বেশি স্পাইসি হয়। একদম নন স্পাইসি একটা হোমমেড চিকেন বিরিয়ানি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন।